সমাবেশের মাধ্যমে এই সাম্য হত্যায় 5 দিন অতিবাহিত হওয়ার পরও যে 3 জনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি। আজকে দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ভিসি স্যার কিংবা প্রক্টর স্যার তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যা প্রকৃত খুনিদের জন্য ধরার জন্য তাদের কোনো প্রকার কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ রয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও যে ছাত্র সমাজ থেকে যে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকেও ক্যাম্পাসে যে কর্মসূচি পালন করেছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মসূচির প্রতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সাম্যর আপন বড় ভাই সৈকত ভাই যে পুলিশের গাফিলতি এবং বিশেষ করে সাম্য হত্যার পরপর যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্য হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী আজকে সাম্যর ভাইকে আমাদের কাছে যে বক্তব্য রাখলেন, আমরা এদের স্পষ্ট হচ্ছে এর পিছনে বড় কোনো রহস্য রয়েছে এবং এর পিছনে আমরা এখন স্পষ্ট করছি না তার পিছনে এক প্রমাণ হল কেন্দ্রিক এবং অপর অনেক বিষয় জড়িত থাকতে পারে, অপর অনেক বিষয় এর নেপথ্যে থাকতে পারে। আমরা আজকে সাম্যর বড় ভাই সৈকত ভাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হলো অবগত হলাম। আমরাও এখন তদন্ত দাবি করছি। আবারও এই 3 জনই শেষ কথা নয়, যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী আজকের এই শাহবাগের চত্বরে উপস্থিত হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি 100 থেকে 200, 300 থেকে 400 কেউ একত্রিত হয়ে তারা কোনো দাবি দেওয়া পেশ করেছে এবং নির্দলীয় সরকারের দাবি রয়েছে। তারা আমরা দেখেছি সেই দাবির প্রতি তাদের সম্মতি রয়েছে, কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি বিগত সময়ে সর্বশেষ সময়ে আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পারভেজ হত্যার পরে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে, পরিবার যেভাবে সুখের মহামান, আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিমূলক কোনো বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি। শুধু তাই নয়, এই সাম্য হত্যার পরও অপরাধ বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার জানাজায় অংশগ্রহণ করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যারা জুলাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে তাদের কোনো উপস্থিতি এই সামনের টানাকে আমরা লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আরো 2-1টি বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় প্রপাগান্ডায় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডায় জড়িত, তাদেরও কোনো উপস্থিতি সামনের টানাতে আমরা লক্ষ্য করিনি। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তারা এই ধরনের মানসিকতা পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায়। যদি সাম্যর জানাজা পড়তে তাদের নিয়ে থাকে তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে? আমি সাধারণ শিক্ষকের প্রশ্ন রেখে গেলাম। বিগত 15.5 বছরে ছাত্র দলের যে সকল নেতা কর্মী খুন এবং খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল শহীদ পরিবার, খুনের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনূস সামান্যতম সহানুভূতি কোন বক্তব্য আমরা আজকে লক্ষ্য করিনি। তিনি তেমন কোন পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মিতা পোষণ করেননি। আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।